জীবনে যেই আপনি একটু ভাববেন যে ভোগান্তিটা জীবন থেকে গেছে, সঙ্গে সঙ্গে সে আপনাকে একেবারে জাপটে ধরে বলবে, কি হে, আমি আবার এসেছি ফিরে। বন্ধু, তুমি কি রাগ করলা? 21শে জুলাই। গত 15 বছরে 21শে জুলাইতে অনেক কিছু হয়েছে। মিঠুনদা নাচুন না থেকে দেবের পাগলু ডান্স হয়েছে, ডিম ভাত থেকে মাংস ভাত হয়েছে, কবির সুমন থেকে নচিকেতা গানটা একটু গেয়ে দেওয়া হয়েছে, মানুষের ভিড়ের থেকে বেশি লোকজনকে টালিগঞ্জ থেকে ট্রাকে ভরে ভরে নিয়ে এসে মঞ্চের ওপরে ফেলা হয়েছে, এবং সব থেকে বেশি অনেস্টলি মানুষের ভোগান্তি হয়েছে। 21শে জুলাই আমি কোনোবার শিয়ালদা লাইনে ট্রেনে উঠতে পারতাম না, এত ভিড় থাকতো। হাওড়া লাইনেও সম্ভবত একদম সেই একই অবস্থা হতো। বাস বেশিরভাগই হয় বুক করা, না হলে জবরদখল করে নিয়ে যাওয়া হয়েছে, এবং সব থেকে বড় কথা, রাস্তায় ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, ভয়ঙ্কর হয়রানি। তো এইবারে যখন একটু ভাঙা হাট, তখন আমি একটু আশা করেছিলাম যে এবার হয়তো একটু রেহাই পাওয়া যাবে, এইবার একেবারে ড্যাং ড্যাং করে অফিস যাওয়া যাবে, স্কুল কলেজ কোনো কিছু কামাই হবে না। কিন্তু ওই যে, এই দুনিয়ায় আমরা সবাই বড় অসহায়। নমস্কার, আমি পৌলমী, এবং আমি আপনাদের আশার ওপরে এক বালতি জল ঢেলে দিয়ে এটা বলতে বাধ্য হচ্ছি যে এবারের 21শে জুলাইতে পশ্চিমবঙ্গে একটা নয়, 4টে সভা হতে চলেছে। 4টে 21শে জুলাই পালন হতে চলেছে এবারে পশ্চিমবঙ্গে, এবং চারদিক থেকে লোক আনার, ভিড় করার, নিজেকে প্রমাণ করার এমন হিড়িক দেখতে পাওয়া যাচ্ছে যে মনে হয় না এবারেও আপনি কোনো দিক থেকে কোনো রেহাই পাবেন বলে, এবং চান্সেস আর গ্রেটার যে এবারে পরিস্থিতি আরও বাজেভাবে গাড়িয়ে যাবে। কিন্তু সবার আগে এতদিন ধরে নেত্রী, সেলিব্রিটির কানের দুল, অস্তগামী আগামী সূর্য যুবরাজের ভাষণ, এত কিছুর মধ্যে যদি ভুলে গিয়ে থাকেন, একবার জাস্ট মনে করিয়ে দিই যে 21শে জুলাই বস্তুটা কি, কেন 21শে জুলাই পালন করা হয়, কেন এটাকে শহীদ দিবস বলা হয়। তো বেসিক্যালি এই বিষয়টা আমি আপনাদের বলছি, অ্যান্ড আই প্রমিস যে এটা আপনার কাজে লাগবে। 1993 সাল, সেই সময় তার ঠিক 2 বছর আগে সিপিএম আবার বিপুল পরিমাণ আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। বিরোধী দল তখন কংগ্রেস, এবং যুব কংগ্রেসের সভাপতি তখন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের দাবি ছিল, বা কংগ্রেসের যেটা অভিযোগ ছিল, সিপিএম কারচুপি করে ভোটে জিতে ক্ষমতায় এসেছে, এবং সেই কারণে সবাইকে সচিত্র ভোটার পরিচয়পত্র দিতে হবে, সচিত্র ভোটার কার্ডের মাধ্যমে ভোটের ব্যবস্থা করতে হবে। এই দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটাকে কেন্দ্র করেই সেদিন একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী যারা মিছিলে যোগদান করেছিলেন তাদের সঙ্গে একটা একদম লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়। সেদিন জানা যায় ব্রেবন রোডের মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদানে গ্যাস এবং এই ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের একেবারে সংঘর্ষ বেঁধে যায়। রেড রোড, মেয়ো রোডের মোড়ে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায়, সেটা আস্তে আস্তে গোটা মধ্য কলকাতাতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গা থেকে বোমা পড়ার খবর পর্যন্ত সামনে উঠে আসে, এবং তারপরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। শেষমেশ যখন পরিস্থিতি খানিকটা ঠান্ডা হয়, সবকিছু থামার পর, তখন জানা যায় 13 জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, 13 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এবং আরো বহু বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। এই ঘটনার পরে সিপিএম এর বিরোধী লড়াইয়ের একটা প্রধান মুখ হিসেবে সামনে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর 5 বছর পরে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেন, এবং তারপর ইতিহাস কিভাবে এগিয়েছে, সিঙ্গুর নন্দীগ্রাম হয়ে ইতিহাস কোন দিকে বাঁক নিয়েছে, সেটা আপনাদের সকলেরই জানা রয়েছে। এবার এখানে বিষয়টা হচ্ছে, আমি রাফ স্কেচটা আপনাদেরকে বললাম, এরপর যদি এখানে আরো নিজের মনের মাধুরী মিশিয়ে আরো কিছু ভরে নিতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়, সেটা আপনি আপনার রাজনৈতিক রং অনুযায়ী করে নিতে পারেন। এবার এই বিতর্কটা বহুদিন ধরেই রয়েছে যে তাহলে 21শে জুলাই কার, আসলে কার পালন করার কথা, কারণ সেই সময় পতাকাটা ছিল কংগ্রেসের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার শেষ 15 বছর ধরে কংগ্রেস পশ্চিমবঙ্গে খুব টিম করেই 21শে জুলাই পালন করেছেন। এইবার যখন তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, এইবার কিন্তু কংগ্রেস খানিকটা বুস্ট পাচ্ছে পশ্চিমবঙ্গে। অনেকেই আছেন যারা বিজেপিতে গিয়ে থাকতে পারবেন না, বিজেপিতে যেতে পারবেন না, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, সেখান থেকে কংগ্রেসের দিকে অনেকে হাত বাড়াচ্ছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে কংগ্রেস যে একটা ভালো জায়গায় যাচ্ছে, এবং তাদের পায়ের তলার মাটি যে তারা শক্ত করতে পারছে, সেইটা বোঝানোর জন্য, সেটা প্রমাণ করার জন্য এইবারে কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে 21শে জুলাইটা একেবারে জমিয়ে পালন করতে চায়, এবং তারাও দেখিয়ে দিতে চায় যে আমরা ডাকলেও কিন্তু এখনো লোক আসে, আমরা কিন্তু পায়ের তলার মাটি শক্ত করছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে আরো এক কাঠি ওপরে গিয়ে কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে, তবে সেটা দলে ঢোকানোর জন্য নয়,
প্রায়শ্চিত্ত করার জন্য অ্যাপারেন্টলি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আহ্বান জানাচ্ছি, এই শহীদ মিনার থেকে বলছি, শহীদ মঞ্চের উপরে এসে উনি যেন স্বীকার করেন যে উনি ভুল করেছেন। উনি ভুল করেছেন এটা যদি উনি স্বীকার করেন আজ, তাহলে হয়তো তিনি কিছুটা শান্তি পাবেন। শুভঙ্কর সরকার আরো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যদি স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন, তার ভুল হয়েছিল, দল ছেড়ে তিনি ভুল করেছেন, তাহলে হয়তো কিছুটা প্রায়শ্চিত্ত তার হবে। সেই দিন পতাকাটা কিন্তু কংগ্রেসের ছিল, কংগ্রেসের হাত পতাকা, যুব কংগ্রেসের চক্র পতাকা নিয়েই কিন্তু তিনি এগিয়েছিলেন, তাই তার এটা স্বীকার করে নেওয়া উচিত যে তার ভুল হয়েছে। যদি তিনি এমনটা ভাবেন, ভুল স্বীকার করেন, তাহলে আমরা সবাইকে আমাদের মঞ্চে স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই আসবেন না, উনি ওনার খাপ অন্য জায়গায় গিয়ে খুলবেন। কিন্তু যেহেতু কংগ্রেসের তরফ থেকে এবারে এটাও দাবি করা হচ্ছে যে 21শে জুলাই সেই গুলি চালানোর পেছনে মূল হোতা যিনি ছিলেন, মূল পান্ডা যিনি ছিলেন, তিনি হচ্ছেন মনীশ গুপ্ত এবং তার ফাইল খুলতে হবে। তাই আমার মনে হয়, তাই বলছি আর কি, যে শুভঙ্কর সরকারের মনে হয় কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে একটু যোগাযোগ করা দরকার, কারণ কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু আলাদা করে আবার 21শে জুলাই পালন করার একটা পরিকল্পনা করছেন। এবার কংগ্রেস কত লোক আনতে পারবে, কতগুলো বাস ভরাতে পারবে, সেদিকে অবশ্যই চোখ থাকবে। এইবার কাকলি ঘোষ দস্তিদার তিনিও 21শে জুলাই আলাদা করে পালন করবেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি তো এখন তৃণমূল কংগ্রেসের কেউ নয় রে ভাই, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা একখানা দল এনসিপিআইতে চলে গেছেন, এখন তো বিজেপি আবার তার বেস্ট ফ্রেন্ড হয়েছে, এটাই তো বলবেন, তাই তো? কিন্তু দেখুন, বিষয়টা হচ্ছে যে ঠিকই কাকলি ঘোষ দস্তিদার এখন এনসিপিআইতে আছেন, তিনি এখন অমিত শাহর সমর্থক, নরেন্দ্র মোদীর সমর্থক। এনসিপিআইতে তৃণমূলের যত সাংসদ গেছেন তারা সবাই এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছেন। মহামহিম তাদের সঙ্গে গিয়ে চাটাও খেয়ে এসেছেন, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু শহীদের ইস্যুটা কেউ ছাড়তে চান না, সে যে যেদিকেই থাকুন না কেন। কাকলি ঘোষ দস্তিদার সম্প্রতি তার বেস্ট ফ্রেন্ড মহামহিমকে একটি চিঠি লিখেছেন যে 21শে জুলাইয়ের বিচার করতে হবে, 33 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার বিচার চাই। কারণ গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যারা যারা 21শে জুলাইয়ের দোষী, যারা যারা 21শে জুলাইয়ের ঘটনা ঘটিয়েছিল, তাদের সবাইকে আড়াল করা হয়েছে, কোনো বিচার হয়নি, কোনো তদন্ত হয়নি। তারই সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার চিঠিতে লিখছেন যে 21শে জুলাই যে বর্বরচিত গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পেছনে যিনি মূল অভিযুক্ত, মূল হোতা, সেই মনীশ গুপ্তকে তৃণমূল কংগ্রেসের সরকার পুরস্কৃত করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরস্কৃত করেছিল। এইবার সেইটার বিচার চাইছেন কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে। এবার এখানে দেখুন, কাকলি ঘোষ দস্তিদার তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, মানে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস সেইটা ছেড়ে এনসিপিআইতে চলে গেছেন, কিন্তু তারপরেও তার দুঃখ, তার কষ্ট এতটুকু কমেনি। এখনো কিন্তু তিনি সেই শহীদদের জন্য কষ্টে রয়েছেন। সবকা হিসাব লেগা রে তেরা কাকলি। এখানে একটা মজার কথা বলি, কাকলি ঘোষ দস্তিদার এবং কংগ্রেস দুজনেই বলছেন যে 21শে জুলাইয়ের মূল পান্ডা যিনি, মূল অভিযুক্ত, তিনি হচ্ছেন মনীশ গুপ্ত, তার ফাইল খুলতে হবে, তাকে তৃণমূল কংগ্রেসের সরকার পুরস্কৃত করেছে। সেই মনীশ গুপ্ত কিন্তু এতদিন তৃণমূলেই ছিলেন, কাকলি ঘোষ দস্তিদারও এতদিন তৃণমূলে ছিলেন। কাকলি ঘোষ দস্তিদার যার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন, সেই মনীশ গুপ্তও এতদিন তৃণমূল কংগ্রেসেই ছিলেন, 2011 পর থেকে তৃণমূল কংগ্রেসেই ছিলেন। এবং সম্প্রতি মনীশ গুপ্তও তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যে শুধু তৃণমূল নয়, আমি রাজনীতিই ছেড়ে দিলাম। কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে বলছেন মনীশ গুপ্তর বিচার করুন। মনীশ গুপ্ত তৃণমূল এবং রাজনীতি ছেড়ে দিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় এখন পঞ্চমুখ। যাই হোক, কাকলি ঘোষ দস্তিদার এবার বলছেন যে দেখুন, শহীদের কোনো আমার তোমার হয় না, শহীদ কিন্তু সবার। আপনি দেখুন, স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তারাও কিন্তু শহীদ, আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যারা প্রাণ দিয়েছেন তারাও শহীদ। এবং সেই সমস্ত শহীদদের সম্মান জানানোটা কাজের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে যারা রাজনীতি করছেন তাদের তো অবশ্যই এটা কাজের মধ্যে পড়ে। তাই আমার শহীদ, তোমার শহীদ, শহীদ মিনারের শহীদ, গান্ধী মূর্তির শহীদ, এ সমস্ত করে কোনো লাভ নেই, এ সমস্ত করা উচিত নয়। আর ঘটনা যা ঘটেছিল সেগুলো তো আমার একেবারে চোখের সামনে ঘটেছিল। পৃথিবীর সমস্ত শহীদদের সম্মান জানানোটা আমাদের কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করব। বিশ্বাস করুন, এইসব শোনার জন্যই তো আমি এই ফিল্ডে কাজ করছি। কমেডির অভাব যদি এখানে থাকতো তাহলে বিরিয়ানির দোকান খুলে দিতাম। আমি আগের পর্বেও বলেছিলাম, একবার ভাবুন, একজন প্রাক্তন বাম নেতা বিজেপির হাত থেকে তামাক খেয়ে নিজেকে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে কংগ্রেসের শহীদদের জন্য 21শে জুলাই পালন করছেন।
এইরকম পিস আপনি বাজারে কটা দেখতে পাবেন? কিন্তু সেই পিস শুধু বাজারে এসে গেছে তাই নয়, তারই সঙ্গে নিজেকে একেবারে রমরমিয়ে প্রমাণ করার জন্য কিন্তু সে উঠে পড়ে লেগেছে। কি করে প্রমাণ করা যাবে? দেখুন, বিষয়টা হচ্ছে প্রমাণ কিসে হবে? প্রমাণ করতে হবে আমি আসল তৃণমূল, কিন্তু সেটা কিসে প্রমাণ হবে? 21শে জুলাইয়ের প্রমাণ লোক বলে। আপনারা জানেন অনুব্রত মণ্ডল সম্প্রতি ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন এবং সেখানে গিয়েই অনুব্রত মণ্ডল একেবারে হুঙ্কার দিয়ে বলে দিয়েছেন যে জান কবুল, আমি 21শে জুলাইতে লোক এনে দেখিয়ে দেব। অনুব্রত মণ্ডল বলছেন 21শে জুলাইতে আমাদের তৃণমূলের সভায় তো অবশ্যই লোক আসবে, বীরভূম থেকে লোক আসবে, 25-30 হাজার লোক আসবে। এর সঙ্গে আপনি ধরে নিন মদন ডাকি অন্তত 10,000 লোক আনবেন, কাজল শেখ কিছু লোকজন নিয়ে আসবেন, সন্দীপন সাহা কটা লোক আনতে পারেন, চন্দ্রিমা দেবী, শিউলি দেবী তারা কজন করে লোক আনতে পারেন সেগুলোও দেখা যাবে। এই প্রশ্নের উত্তরের ওপর অনেক কিছুই নির্ভর করছে। দেখুন, এই প্রশ্নগুলোর উত্তরের ওপর শুধুমাত্র আসল তৃণমূল কে সেইটা প্রমাণ করা নির্ভর করছে তাই নয়, তারই সঙ্গে আসল তৃণমূলের মধ্যে কার বাজার দর কত বেশি সেটাও কিন্তু এই উত্তরের ওপরেই নির্ভর করছে যে কে কতজন লোক আনতে পারবেন। ঋতব্রত নিজেকে দ্বিতীয় মুকুল রায় ভাবতে পারেন, কিন্তু বাকিদের তো খেটেই খেতে হবে, অতএব লোক জোগাড় করে দেখিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের 21শে জুলাইয়ের সভায় আমন্ত্রণ জানানো হবে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল। তাতে ঋতব্রত উত্তর দিয়েছেন যে দেখুন, আমাদের এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত, আলাদা করে আমরা কাউকে আমন্ত্রণ জানাচ্ছি না, তবে অবশ্যই যে কেউ চাইলেই আমাদের মঞ্চে আসতে পারেন, সবার জন্য এই মঞ্চ উন্মুক্ত, সবারে করি আহ্বান। এই 21শে জুলাইয়ের সভায় নিশ্চয়ই ঋতব্রতর একটা কবিতা বলা স্লট থাকবে, অনুব্রত মণ্ডল অক্সিজেনের উপকারিতা সম্পর্কে বোঝাতে পারেন, আর মদন মিত্রের একটা গান একদম শেষে, ওহ লাভলি। কিন্তু শেষ প্রশ্ন হলো, এক নারী সব পে ভারী, ক্যা টাইগার আব ভি জিন্দা হ্যায়? তিনি কি এখনো খেলা ঘুরিয়ে দিতে পারেন ইন্দিরা গান্ধীর মতো কামব্যাক? দেখুন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যে কজন গুটিকয় পড়ে রয়েছেন তারা এই ন্যারেটিভটাই পুশ করছেন যে আমাদের সবকিছু চলে গেলেও একজন আমাদের কাছে রয়েছেন আর এখনো খেলা ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখেন মমতা। সেটা কি হবে? বৃক্ষের পরিচয় সর্বদাই ফলে। এবারের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকজন আনার জন্য যে গাড়ি টাড়ি ভাড়া করতে হবে, যে টাকা খরচ করতে হবে, সেখানেও চাপ রয়েছে, কারণ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। একের পর এক যা ধাক্কা আসছে তাতে একেবারে কোমর ভেঙে যাওয়ার অবস্থা। তারই সঙ্গে একের পর এক যে সমস্ত জায়গায় 21শে জুলাই পালন করার প্রস্তাব রাখা হয়েছিল সেগুলো একটার পর একটা প্রত্যাখ্যান হতে হতে ফাইনালি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দাঁড়িয়ে 21শে জুলাই কি খেলা ঘুরিয়ে দেবেন দিদি, নাকি তিনি মুখ থুবড়ে পড়বেন? কি দিদি, এইবারে কি খেলা হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়ে বলেন যে দেখুন, 20,000 মতো লোক তো হবেই, 20,000-এর অন্তত পারমিশন তো আমাদের দিতেই হবে। বিচারপতি তখন বলেন যে এত যদি লোক হয় তাহলে আপনারা ব্রিগেডে ময়দানে চলে যান, একটা ব্রিগেড করে ফেলুন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ওটা তো 1 লাখে যেতে হয়, ওটার বাজেট একটু বেশি। বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, আপনাদের এই যে সভায় যে অনুষ্ঠান আপনারা করছেন সেখানে 10,000-এর বেশি লোক হবে, আপনারা নিশ্চিত, আপনারা আশা করছেন? এবং তারপর বিচারপতি বলেন দেখুন, 2,000 পর্যন্ত হলে আমরা ভেবে দেখতে পারি। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে না, অন্তত 5,000-এর পারমিশন তো দিতেই হবে, 5,000-এর কমে তো কিছুতেই হবে না। শেষমেশ মাছের বাজারের এই দরাদরির পরে 2,500 লোকের পারমিশন পাওয়া গেছে আদালতের তরফ থেকে। এইবার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের যে সভা, সেখানে দেখার বিষয় দুটো। সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 21শে জুলাইতে হাজারে হাজারে কাতারে কাতারে লোক আসতে দেখতে পাওয়া যাবে? এবং তারপর জবাবদিহি করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলবেন যে কি করব বলুন হুজুর, কি আর করার আছে, এত মানুষজন আবেগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে চলে এসেছেন, তাদেরকে আর বারণ করা যায়, আটকানো যায়? নাকি আলটিমেটলি দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সভায় মেরে কেটে কোনো মতে 2,500 লোকজন জড়ো করা গেছে এবং তারপর বলা হবে কি আর করা যাবে বলুন, আদালত তো বলে দিয়েছিল 2,500-এর বেশি লোক আনা যাবে না, না হলে তো আমরা দেখিয়ে দিতাম। দেখিয়ে দিতে সবাই প্রস্তুত, দেখতে গিয়ে আমাদের চোখে না সর্ষে ফুল ফুটে যায়। এখনো পর্যন্ত এই 4টে হাঙ্গামার খবর আছে, কিন্তু তার সঙ্গে আরো একটা ভয় হলো এরপর যদি মহামহিমও বলেন যে আমিও তো ছিলাম সেখানে উপস্থিত, আমিও তো দেখেছিলাম, আমারও তো খুব মনে পড়ে, দাও দেখি আমিও একটা পালন করি, চলো দেখি আমরাও মঞ্চটঞ্চ বানাই, তাহলে কিন্তু একেবারে সেই টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাসের মতো অবস্থা হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।